নমস্কার বন্ধুরা, মাই সিম্পি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটা নতুন স্বাদের স্যুপ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে থুপকা। ভীষণই পপুলার একটি রেসিপি, যা তিবেতিয়ানদের একটা স্যুপ বলতে পারেন, যেটা ভীষণই সুন্দর খেতে হয়। চলুন আপনাদের সাথে এই সুন্দর রেসিপিটা শেয়ার করি। প্রথমে বলে দিই, হাফ বাঁধাকপি কুচি, হাফ গাজর কুচি, বিনস কুচিয়ে রেখেছি 50 গ্রামের মতো, একটা পুরো ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি, কিউব করে কেটেছি, আর পেঁয়াজ পাতা, 3টে পেঁয়াজ পাতার আঁটি ভালো করে কুচিয়ে রেখেছি এবং তলার অংশটাও কুচিয়েছি। আর লাগছে 200 গ্রাম মতো চিকেন। এটা বোনলেস নয়, এমনি জাস্ট নর্মাল চিকেন। লাগছে 1 চামচ আদা, 5-6টা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, একটা টমেটো, আর 7-8টার মতো রসুন। আর লাগছে 100 গ্রাম মতো রাইস নুডলস। আপনারা যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন, আবার স্প্যাগেটিও ব্যবহার করতে পারেন। চলুন দেখাই স্টেপ বাই স্টেপ এটা কীভাবে আমি তৈরি করব। আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চিকেনটাকে প্রথমে বয়েল করে নেব হালকা, কারণ আমার চিকেনের স্টকটা কিন্তু লাগবে। তাই চিকেনটাকে আমি হালকা একটু বয়েল করে নেব। দিয়ে দেবো 1 চামচ মতো নুন আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা দিয়ে একটু গুলিয়ে দেবো। একদম সিমে করে এটাকে বয়েল করতে দেবো। মশলা করে নেবো, সেটা হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আর রসুনটাকে জল ছাড়া বেটে নেবো। এটাও আপনারা শিলে কিন্তু বেটে নিতে পারেন। আমার কিন্তু মশলাটা একদম মিহি করে পেস্ট হয়ে গেছে। যেহেতু পেঁয়াজের একটা রস থাকে, তাই আর আলাদা করে কোনো রকম জল দিতে হয় না। চিকেনটা কিন্তু আমার বয়েল হয়ে গেছে হালকা। এবার আমি নামিয়ে নেব। এই চিকেনের স্টকটা কিন্তু ফেলবেন না, এই চিকেনের স্টকটা কিন্তু আমার লাগবে। দেখুন কতটা তেল বেরিয়েছে। এটা করবো কিন্তু বাটারে, দিয়ে দেবো 1 কিউব মতো বাটার। বাটারটা একটু মেল্ট হওয়ার জন্য আমি ওয়েট করব, কারণ বাটারে সবজিগুলো ভাজলে কিন্তু তার টেস্ট বাড়ে। হয়ে গেছে, এবার দিয়ে দেবো গাজর কুচি, দিয়ে দেবো বাঁধাকপি কুচি, একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। এই স্প্রিং অনিয়ন কুচি, ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেবো বিনস কুচি। দিয়ে একটু নাড়তে থাকবো যাতে সবজিগুলো একটু হালকা ফ্রাই হয়ে যায়। যাতে তাড়াতাড়ি সবজিগুলো ভাজা হয়ে যায়, তার জন্য।
কিন্তু হালকা হালকা করে ছাড়িয়ে নেব হাত দিয়ে দিয়ে। যতটা ছাড়াতে পারবো ততটা কিন্তু ছাড়ানোর চেষ্টা করব, যেহেতু প্রচণ্ড গরম। এভাবে কিন্তু হালকা হালকা করে আমি ছাড়িয়ে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে দেখুন। এবারে দিয়ে দেবো এই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে একটু কষে নেব। এভাবে ছাড়িয়ে নিয়েছি, ঠিক এভাবে ছাড়াতে হবে, যতখানি ছাড়ানো পসিবল ততখানি। দিয়ে দেবো উপর থেকে 1 চামচ গোলমরিচের গুঁড়ো। একটু কষে নেব। এবার দিয়ে দেবো আমি চিকেনগুলো। চিকেনের তেল থেকে স্টকটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই স্টকটা পুরোটা। আর আমি অ্যাড করব 1 কাপ মতো জল। উপর থেকে দিয়ে দেবো এই রাইস নুডলসটা। আপনারা যে কোনো নুডলস ইউজ করতে পারেন, আগেই বললাম। তিবেতিয়ানদের বা নেপালিদের এই খাবারটা কিন্তু ভীষণই প্রসিদ্ধ আর খুব সুস্বাদুও হয়। আর এটা কিন্তু শরীরে মেডিসিনের কাজ করে। আরও 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আরও 1 চামচ নুন। আপনারা নিজেদের স্বাদ অনুসারে নুনটা দেবেন অবশ্যই। আমি কিন্তু দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। দিয়ে দেবো স্প্রিং অনিয়ন কুচি এভাবে। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। একটু উঠিয়ে দেখবেন, দেখুন কত সুন্দর থুপকাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর গাজরগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এভাবে বাড়িতে বানিয়ে নিন, অবশ্যই ভালো লাগবে আপনাদের এই তিবেটিয়ান রেসিপিটা। যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আর আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন রান্নার রেসিপি নিয়ে পরের দিন হাজির হয়ে যাব। ততক্ষণ আমার চ্যানেলে চোখ রাখুন। থেকে একটা চিজ আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন খেতে কিন্তু আরও ভালো লাগবে।
চিজটা ওরা দেয় না, আমি দিলাম যাতে আরেকটু এই থুপকাটা টেস্টি হয় তার জন্য। এবার নামিয়ে সার্ভ করবো গরম গরম শীতকালে থুপকা। দিয়ে দেবো ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন কুচি। ব্যাস রেডি আমার টিবেটিয়ান স্যুপ থুপকা।